সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 2.1 পৃষ্ঠা 24। 4 নং সমস্যার সমাধান। নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। ক 5, 7, 10। প্রথম রাশি হচ্ছে 5, দ্বিতীয় রাশি হচ্ছে 7 এবং তৃতীয় রাশি হচ্ছে 10। আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে। আমি লিখলাম, দেওয়া আছে প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান 7, তৃতীয় রাশি সমান 10। চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি বের করতে হলে একটি সূত্র লিখতে হবে। সূত্রটি হচ্ছে, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তারপর মান বসাতে হবে। বা প্রথম রাশি হচ্ছে 5, তাই আমি লিখলাম 5 গুণ চতুর্থ রাশি নেই, তাই চতুর্থ রাশির জায়গায় চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি হচ্ছে 7 গুণ তৃতীয় রাশি হচ্ছে 10 বা চতুর্থ রাশি সমান 7 গুণ 10। এবার দেখতে পাচ্ছি 5 আছে গুণ অবস্থায়, তাই এখানে এসে হয়ে গেল ভাগ। সুতরাং চতুর্থ রাশি সমান, এবার এই 7 গুণ 10 ভাগ 5, 7 গুণ 10 ভাগ 5 সমান এসেছে 14। এবার লিখব উত্তর। চতুর্থ সমানুপাতি সমান এই 14। খ নং সমস্যার সমাধান। প্রথম রাশি হচ্ছে 15, দ্বিতীয় রাশি হচ্ছে 25 এবং তৃতীয় রাশি হচ্ছে 33। আমাদেরকে চতুর্থ রাশি অথবা চতুর্থ সমানুপাতি বের করতে হবে। আমি লিখলাম, দেওয়া আছে প্রথম রাশি সমান 15, দ্বিতীয় রাশি সমান 25, তৃতীয় রাশি সমান 33। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার মান বসাবো। প্রথম রাশি হচ্ছে 15 গুণ চতুর্থ রাশি আমাদের কাছে নেই, তাই চতুর্থ রাশির জায়গায় চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি হচ্ছে 25 গুণ তৃতীয় রাশি হচ্ছে 33 বা চতুর্থ রাশি সমান 25 গুণ 33। 15 আছে এখানে গুণ অবস্থায়, এখানে এসে হয়ে গেল ভাগ। সুতরাং চতুর্থ রাশি সমান 25 গুণ 33 ভাগ 15 সমান এসেছে 55। তাহলে উত্তর হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান এই 55। গ নং সমস্যার সমাধান। প্রথম রাশি হচ্ছে 16, দ্বিতীয় রাশি হচ্ছে 24, তৃতীয় রাশি হচ্ছে 32। আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে। আমি লিখলাম, দেওয়া আছে প্রথম রাশি সমান 16, দ্বিতীয় রাশি সমান 24,
তৃতীয় রাশি সমান 32। এবার সূত্র লিখতে হবে। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার মান বসাতে হবে। প্রথম রাশি হচ্ছে 16, তাই লিখলাম 16 গুণ চতুর্থ রাশি নেই, তাই লিখতে হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি হচ্ছে 24 গুণ তৃতীয় রাশি হচ্ছে 32 বা চতুর্থ রাশি সমান 24 গুণ 32। এবার 16 আছে গুণ অবস্থায়, এখানে এসে হয়ে গেল ভাগ। সুতরাং চতুর্থ রাশি সমান 24 গুণ 32 ভাগ 16 সমান এসেছে 48। তাহলে উত্তর হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান এই 48। ঘ নং সমস্যার সমাধান। প্রথম রাশি হচ্ছে 8, দ্বিতীয় রাশি হচ্ছে 8 সমস্ত 2 ভাগের 1, তৃতীয় রাশি হচ্ছে 4। আমাদেরকে বের করতে হবে চতুর্থ রাশি। আমি লিখলাম, দেওয়া আছে প্রথম রাশি সমান 8, দ্বিতীয় রাশি সমান 8 সমস্ত 2 ভাগের 1। এবার একটু কাজ করতে হবে। 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, আর এই 1 যোগ করলে 17, আর নিচে আছে 2। তৃতীয় রাশি হচ্ছে 4। তারপর সূত্র আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার মান বসাতে হবে। বা প্রথম রাশি হচ্ছে 8 গুণ চতুর্থ রাশি হচ্ছে নেই, তাহলে চতুর্থ রাশির জায়গায় চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি হচ্ছে 2 ভাগের 17 গুণ তৃতীয় রাশি হচ্ছে 4 বা চতুর্থ রাশি সমান 2 ভাগের 17 গুণ 4। এই 8 আছে গুণ অবস্থায়, এখানে এসে হয়ে গেল ভাগ। আমরা জানি 2 দুগুণে 4, 2 দিয়ে 4কে ভাগ করলাম, 2 হলো। আচ্ছা, এবার আমরা একটু দেখি। এবার দেখা যাচ্ছে যে উপরে আছে 17 দুগুণে 34, 8 এর নিচে একটি কি আছে, 1 আছে। এবার ভাগ থাকলে কি দিতে পারি, গুণ দিতে পারি। ভাগের পরিবর্তে গুণ দিলে নিচেরটি চলে আসবে উপরে আর উপরেরটি চলে আসবে নিচে, ঠিক আছে। 8 দিয়ে 34কে ভাগ করা যায় না, কিন্তু কাটাকাটি করা যায়। কিভাবে কাটাকাটি করব মনে রাখবে। সহজে কাটাকাটির নিয়ম হচ্ছে, যে দুটি কাটাকাটি করব সেই দুটির গসাগু নেয়া। তাহলে 34 আর 8-এর গসাগু নেব। আমরা রাফে চলে যাচ্ছি। 34 আর 8 এর গসাগু প্রথমে 2 দিয়ে। আমরা জানি 17 দুগুণে 34, 4 দুগুণে 8, আর যায় না। তাহলে 34 কেটে কত হয়েছে, 17, আর 8 কেটে কত হয়েছে, 4। তাহলে এবার 34 কাটলাম, 34 কেটে লিখলাম উপরে 17, আর 8 কাটলাম, 8 কেটে লিখলাম 4 বা চতুর্থ রাশি। সুতরাং চতুর্থ রাশি সমান নিচে আছে 4 আর উপরে আছে 17, অর্থাৎ 4 ভাগের 17।
তাহলে উত্তর হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান 4/17। ও নং সমস্যার সমাধান। প্রথম রাশি হচ্ছে 5, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5, তৃতীয় রাশি হচ্ছে 7, চতুর্থ রাশি বের করতে হবে। আমি লিখলাম, দেওয়া আছে প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান 4.5, তৃতীয় রাশি সমান 7। আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে, তাই লিখলাম আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি হচ্ছে 5 গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি নেই তাই চতুর্থ রাশির জায়গায় সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5 গুণ তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 7, বা চতুর্থ রাশি সমান 4.5 গুণ 7, 5 গুণ অবস্থায় আছে, এখানে এসে হয়ে গেল ভাগ। সুতরাং চতুর্থ রাশি সমান, এবার 4.5 গুণ 7 ভাগ নিচে আছে 5 সমান এসেছে 6.3। আমরা চাইলে 3-এর পর একটি কি দিতে পারি, 0 দিতে পারি। উত্তর হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান 6.30।